বন্ধুরা, কারো কারো হাসার সময় গালে টোল পড়ে, বেশ সুন্দরও লাগে। কিন্তু আমরা কি জানি এই টোল কেন পড়ে? চলুন আজকে আমরা জেনে নেব। বন্ধুরা, আমরা কি জানি বারবার চোখের পাতা কেন ফেলি? আজকে এটাও জেনে নেব। বন্ধুরা, আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমরা জানবো, হাঁচি দেওয়ার সময় আমাদের চোখ বন্ধ হয়ে যায় কেন? এটাও জেনে নেব। বন্ধুরা, এবার যে ফ্যাক্টটা বলবো এটা হয়তো আপনারও হয়। দেখবেন ঘুম থেকে ওঠার পর শরীর দুর্বল লাগে। এটা কেন লাগে আপনারা কি জানেন? চলুন আজকে আমরা জেনে নেব। বন্ধুরা, এরকম আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আজকে ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা আমার ভিডিওর সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। বন্ধুরা, তাহলে আমরা প্রথম ফ্যাক্টটা জেনে নিই। সেটা হলো, আমরা চোখের পাতা বারবার ফেলি কেন? এটা করলে কি কোনো সমস্যা আছে? এটাও আমরা আজকে জেনে নেব। আমরা 30 সেকেন্ডের বেশি সময় ধরে চোখ যদি খোলা রাখি তাহলে আমাদের চোখ জ্বলতে থাকে। আসলে আমাদের চোখে অক্সিজেন পৌঁছানোর জন্য কোনো নার্ভ থাকে না, যার ফলে চোখের পাতা ফেললেই চোখ অক্সিজেন পায়। এছাড়া চোখের পলক ফেললে চোখ ভেজা থাকে, সেটা জ্বালা করে না। আমরা যদি পলক না ফেলি, চোখ খোলা রাখি, তাহলে আমরা সব কিছু ঝাপসা দেখব। এছাড়া আমরা যতবার চোখ বন্ধ করি ততবার চোখও পরিষ্কার হয়ে থাকে। চোখের পলক ফেললে চোখ শুকায় না। প্রত্যেকবার চোখের পলক ফেললে চোখের উপস্থিত জল বেরিয়ে আসে এবং আমাদের চোখ স্বাস্থ্যকর এবং ভালো থাকে। যদি আপনারা আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইবের পাশে যে অল বোতামটা আছে সেটাকে অন রাখবেন, যাতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং দেখে নিতে পারবেন। বন্ধুরা, এবার আমরা জেনে নেব ঘুম থেকে ওঠার পর শরীর দুর্বল লাগে কেন। আমাদের সারাদিন কাজ করার ফলে অনেক কোষ ক্ষতিগ্রস্ত হয়। ফলে আমরা যখন ঘুমাই আমাদের ওই ক্ষতিগ্রস্ত কোষগুলো পুনরায় রিকভার হয়। এতে আমাদের শরীরের অনেক ক্যালোরি খরচ হয়, যার কারণে আমাদের শরীর ক্লান্তি অনুভব করে। সারা রাত আমরা জল ও খাবার খাই না, অথচ আমাদের শরীরের অনেক কাজই কিন্তু চলমান থাকে ঘুমানো অবস্থাতেও, যেমন শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন, স্বপ্ন দেখা, আরও অনেক কিছু। এই সব নিয়ন্ত্রণ করে আমাদের সাবকনশাস মাইন্ড, যে কখনো ঘুমায় না। তাই আমরা যখন ঘুম থেকে উঠি আমাদের সাবকনশাস মাইন্ড সারা রাত জেগে কাজ করার ফলে রিকভার হতে ওদের একটু সময় লাগে, যার কারণে ঘুম থেকে ওঠার পর আমাদের শরীর মন দুটোই দুর্বল লাগে। হাঁচি দেওয়ার সময় আমাদের চোখ বন্ধ হয়ে যায়। এই ফ্যাক্টটা কি আপনি জানেন? আজকে জেনে নিন। যখন ধুলোবালির কণা নাকের ভিতরে ফেসে যায় তখন ওই কণাকে বের করার জন্য অটোমেটিক্যালিভাবে আমাদের হাঁচি আসে। ট্রাইজেমিনাল নামক এক ধরনের স্নায়ু আছে যা আমাদের নাক, চোখ, মুখ ও চোয়ালকে নিয়ন্ত্রণ করে। যখন কোনো ধূলিকণা আমাদের নাকের ভিতরে ফেসে যায় তখন আমাদের মস্তিষ্ক ওই ধূলিকণাকে দ্রুত গতিতে নাকের বাইরে বের করার জন্য ফুসফুসে বেশি করে হাওয়া বা বাতাস ঢোকানোর নির্দেশ দেয় এবং সাথে সাথে ট্রাইজেমিনাল স্নায়ুকে নির্দেশ দেয় যে চোখের পলককে বন্ধ রাখার জন্য। হাঁচি আসার সময় শরীর নিজেকে প্রস্তুত করে নেয় যাতে বুকের ছাতির পেশিগুলি টাইট হয়ে যায়। এই কারণে কিন্তু আমাদের চোখটা বন্ধ হয়ে যায়। আশা করছি আজকে এই ফ্যাক্টটা বুঝতে পারলেন, আগে হয়তো জানতেন না। বন্ধুরা, কারো কারো হাসার সময় গালে টোল পড়ে এবং এটা দেখতে বেশ সুন্দরও লাগে। কিন্তু আমরা কি জানি এই টোলটা কেন পড়ে? চলুন আজকে আমরা জেনে নেব। মানুষের হাসির সময় দায়ী যে মাংসপেশি তার নাম হচ্ছে জাইগোম্যাটিক মেজর। এটি মানুষের মুখ কোনাকুনি বা তির্যকভাবে হাসতে সাহায্য করে। এটি মানুষের গালের হাড় থেকে মুখে প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে। মানুষের টোল পড়া একটি জিনগত ত্রুটি। জন্মের সময় শারীরিক গঠনের একদম শুরুর দিকে সাবকিউটানিয়াস কানেকটিভ টিস্যু পরিবর্তন ঘটে। এটি রিসেসিভ বা প্রচ্ছন্ন জিন নয়। এই একটি ত্রুটিপূর্ণ জিনই গালের টোল পড়ার জন্য দায়ী। এই সাবকিউটানিয়াস
কানেকটিভ টিস্যু হাইপোডার্মিস হিসাবে পরিচিত। এটি ত্বকের সবচেয়ে ভিতরের বা নিচের স্তর। মূলত এই হাইপোডার্মিসের সাবকিউটানিয়াস কানেকটিভ টিস্যুতে জিনগত ত্রুটির ফলে টোলের সৃষ্টি হয়। যখন একজন ব্যক্তি হাসি দেয় তখন একটি নিম্নচাপের সৃষ্টি হয়, তখন ত্বকের মাংসপেশিতে টান পড়ে, আর এই মাংসপেশির জন্যই টোল পড়ে, আর সেই মাংসপেশির নাম হচ্ছে জাইগোম্যাটিক মেজর। এবার আমরা জেনে নেব কাদের টোল পড়তে পারে। যেহেতু আমি আগেই বলেছি এই মানুষের টোল পড়াটা একটা জিনগত ব্যাপার, তাই কোনো মা বাবার কারো একজনের যদি টোল থাকে তাহলে সন্তানের থাকার সম্ভাবনা প্রায় 25 থেকে 50%। আর যদি মা বাবার দুজনেরই টোল পড়ে তাহলে অবশ্যই সন্তানদের সম্ভাবনা হচ্ছে 50 থেকে 100%। তাছাড়াও আরেকটা কারণ বলা যায় ডাক্তারি মতে, সেটা মুখে অতিরিক্ত চর্বি জমে গেলে কিন্তু টোল পড়তে পারে। আজকে আপনারা জেনে গেলেন যে হাসার সময় কোনো কোনো মানুষের ক্ষেত্রে টোল পড়ে কেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, লাইক করতে ভুলবেন না। আর একটা হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের প্রশ্ন দেখে নতুন ভিডিও করার চেষ্টা করব বা ভিডিও করব। আর একটা বন্ধুরা, হ্যাঁ, যদি আপনাদের এই যে আজকে আমি ফ্যাক্টগুলো আলোচনা করলাম, কোনটা ফ্যাক্ট আপনাদের সবচেয়ে ভালো লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন।